এইভাবে একবার পাকা তালের পিঠা বানিয়ে দেখো, এত সুন্দর পিঠা তৈরি হবে, দেখেই মন ভরে যাবে। এই পিঠা খাওয়ার পরে দেখবে অন্য কোনো পিঠা খাইতেই ইচ্ছে হবে না। প্রতিটা পিঠা এত সুন্দর নরম হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে হাওয়াই মিষ্টির মতো গলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা তালের পিঠা। তো এই পিঠাটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে হাওয়াই মিষ্টির মতো নিজে থেকেই গলে যাবে। অনেকের কিন্তু দাঁত নাই, বুড়ো মানুষ যারা, তারা কিন্তু অনেক ধরনের পিঠাই খেতে পারে না। এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়েছি 1 বাটি তালের রস। তালের রসটা প্রথমে জাল করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 3 চামচ দিয়ে দিচ্ছি চিনি কিন্তু আমি আবারও পরে দেব, তার জন্য এখন অল্প করে দিচ্ছি। দিয়ে রসটা ভালো করে জাল করে নেব। রসটা একটু নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা বাটি নারকেল কোরানো। নারকেল কোরানো কিন্তু আমি আবারও পরে দেব, তার জন্য এখন অল্প করে দিয়ে দিচ্ছি। তো নারকেল কোরানোটা ভালোভাবে তালের সঙ্গে জাল করে যখন এরকম ফুট চলে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পানি। পানির পরিবর্তে চাইলে তোমরা এখানে দুধও দিতে পারো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটা বলক তুলে নেব। যখন তালের রসটা এভাবে বলক চলে আসবে, এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। সুজিটা এভাবে আস্তে আস্তে কিন্তু দিতে হবে, আর এভাবে অনবরত নাড়তে হবে। নাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে নাড়াচাড়া করবে। তালের রসের মধ্যে কিন্তু সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে অনেক ফুটতে থাকে। এটা শরীরে যেখানে লাগবে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ডোলটা বানিয়ে নিয়েছি। ডোলটা কিন্তু একদম নরম করে বানিয়ে নিয়েছি, এটা কিন্তু শক্ত করা যাবে না। এটা নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব। এর ফাঁকে এখন আমি নারকেলের পুর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা যখন এভাবে গলে আসবে, তখন চিনিটা নাড়াচাড়া করে আমি একটু ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব। চিনিটা মিশে কিন্তু দেখো গলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব 1 বাটি নারকেল কোরানো। তো এটা বেশি জাল করে আঠালো করার প্রয়োজন নেই, কোনো রকম চিনির সাথে মিশে গেলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। তো আমার এই নারকেলের পুরটা বানানো হয়ে গেছে। এটা এখন আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটিতে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। এখন এখানে দেখো এই ডোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এটা ভালোভাবে পিষিয়ে আমি ডোলটা একটু মেখে নেব, যাতে করে সুজির লাম্পস না থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে আবার ভুলো না কিন্তু। তো দেখো ডোলটা বানিয়ে নিয়েছি। 2 হাতে একটু সামান্য তেল লাগিয়ে দিলাম, যাতে করে পিঠা বানানোর সময় হাতে লেগে না যায়। একটা চামচের সাহায্যে এভাবে অল্প অল্প করে ডোলটা দিয়ে একটা করে পিঠা বানিয়ে নেব। তো এরকম একটু লম্বা করে শেপ করে নিচ্ছে, একটু হাতের আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে নেব। মাঝখানে এখন আমি দিয়ে দেব নারকেলের পুর। অল্প করে নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব, যাতে করে কোথাও কোনো রকম ফাঁকা না থাকে। তো এই পিঠাগুলো আমি সাধারণত একটু লম্বা করে পিঠাগুলো বানিয়ে নেব, দেখতে সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু পিঠাগুলো অনেক মজা। দেখবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হাওয়াই মিষ্টির মতো নিজে থেকেই গলে যাবে। তো আমি একটু কোনা বের করে নিয়েছি পিঠাগুলো, দেখতে দেখো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তাল ফুরিয়ে যাওয়ার আগেই এই পিঠাটা বানিয়ে নিতে পারো, দেখবে সবাই কিন্তু খুব পছন্দ করবে। এটা এতটাই নরম হয়, খেতেও ভালো লাগে। এই পিঠাগুলো চাইলে 1 সপ্তাহ রাখতে পারবে, নরমাল ফ্রিজে রাখলে বেশ কিছুদিন রাখতে পারবে। তো হয়ে গেল কিন্তু সবগুলো পিঠা বানানো। তো
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।